বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমাদের একটা প্রশ্ন ছিল যে আমরা সাধারণত যারা বালাগে যাই একটা প্রশ্নের প্রায় সম্মুখীন হই, যে সেটা হচ্ছে যে পৃথিবীতে বর্তমানে অনেক দল আছে, ইসলামিক দল, যারা চায় ইসলাম প্রতিষ্ঠা হোক, এবং আমরা হিজবুত তৌহিদ যেই কথা বলি তারাও একই কথা বলে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে অন্যান্য দল রেখে আমরা হিজবুত তৌহিদে কেন যোগ দিব? তারা যে চাচ্ছে ইসলাম প্রতিষ্ঠা হোক, হিজবুত তৌহিদও চাচ্ছে ইসলাম প্রতিষ্ঠা হোক, ওদের সাথে আমাদের তফাৎটা কোথায়? কোশ্চেনটা অত্যন্ত যুক্তিসঙ্গত, ভেরি পার্টিনেন্ট কোশ্চেন। যে পৃথিবীতে এত সংগঠন থাকতে যেসব সংগঠন আল্লাহর দিন প্রতিষ্ঠা চায় থাকতে আমরা বিশেষ করে হিজবুত তৌহিদে আসার জন্য মানুষকে কেন ডাকছি, কেন বালাগ দিচ্ছি? খুব যুক্তিসঙ্গত কোশ্চেন। এর জবাব বুঝতে হলে প্রথমে বুঝতে হবে আমরা কি বলি, আমাদের বক্তব্য কি। হিজবুত তৌহিদের প্রথম বক্তব্যই হচ্ছে যে আল্লাহ তার রসুলের মাধ্যমে যে দিন পৃথিবীতে দিনুল হক পৃথিবীতে পাঠালেন সেই আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনুল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি। আল্লাহ রসুলকে পাঠালেন তার দীনুল হক দিয়া, হেদায়েত এবং দীনুল হক দিয়া, সেটাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। অন্যান্য সমস্ত দিন অর্থ জীবন ব্যবস্থা, দিন অর্থ জীবন ব্যবস্থা, মানুষ পৃথিবীতে কি করে থাকবে, তার থাকার সিস্টেম কি হবে, তার আইন কি হবে, তার পেনাল কোড কী হবে, তার অর্থনীতি কী হবে, তার সমাজ ব্যবস্থা কী হবে, তার ব্যক্তি পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় সমস্ত ব্যবস্থা সমস্ত কম্প্রিহেন্সিভ জিনিসটার নাম দিন। আল্লাহ বলতেছেন হেদায়েত আর সেই দিনুল হক দিয়ে আমি নবী পাঠালাম। হিজবুত তৌহিদের বক্তব্য হচ্ছে সেই দিন 1400 বছর আগে আসলো পৃথিবীতে, আল্লাহ রসুল আনলেন এবং আল্লাহর প্রদর্শিত পথ মোতাবেক তিনি আরবে সেটাকে প্রতিষ্ঠা করলেন। তিনি চলে যাওয়ার পর সেটা তার উম্মাহ সেই ইউজহিরাহু আলাদ দীন কুল্লিহিকে বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে বের হয়ে পড়লেন এবং অর্ধেক পৃথিবী সেই বাস্তবায়ন হলো। তারপর দুর্ভাগ্যক্রমে তারা তাদের উদ্দেশ্য ভুলে গেলেন, আকিদা ভুলে গেলেন এবং সেই খেলাফত তখন রাজতন্ত্রে পর্যবসিত হলো এবং তারা অন্যান্য রাজা বাদশার মতো রাজত্ব করতে আরম্ভ করলেন। সুতরাং এবং আল্লাহ এই জাতিকে ওয়ার্ন করে দিয়েছিলেন, হুঁশিয়ার করে দিয়েছিলেন যে দেখো এই ইউজহিরাহু আলাদ দীন কুল্লিহি অর্থাৎ পৃথিবীতে এই দীনুল হককে প্রতিষ্ঠার কাজ, জিহাদ অর্থাৎ সংগ্রাম, চেষ্টা, সর্বাত্মক প্রচেষ্টা যদি তুমি ছেড়ে দাও তাহলে তোমাকে আমি কঠিন শাস্তি দেব এবং শাস্তি দেওয়ার পর অন্য কোনো জাতিকে তোমাদের সরিয়ে অন্য কোনো জাতিকে আমি পাওয়ার দিয়ে দেব, তুমি গোলাম হয়ে যাবে।
এই আল্লাহর এই কথাকে মানে পরিত্যাগ করে যখন তারা রাজত্ব করতে আরম্ভ করলো, তখন আল্লাহ তার প্রমিস মোতাবেক, তার প্রতিশ্রুতি মোতাবেক তাদের কঠিন শাস্তি দিলেন, যে শাস্তি আপনার ইতিহাস পড়লে পাবেন, ওটা বলার সময় এখন না। এবং তাদের শরিয়া ইউরোপিয়ান সমস্ত পাওয়ার দিয়ে সমস্ত মুসলিম দুনিয়াকে গোলাম বানিয়ে দিলেন, কারণ আল্লাহ মিথ্যা বলতে পারেন না, তার প্রমিস ভাঙতে পারেন না। তারপরের থেকে ওই যখন থেকে এই রাজত্ব আরম্ভ হলো, তখন থেকে ইসলামের ভিতরে আকিদা নষ্ট হওয়ার দরুন পারভার্সন, বিকৃতি আসতে আরম্ভ করলো। আস্তে 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 সেই বিকৃতি বাড়তে 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 আজ 1400 বছর পর সেই ইসলাম আর ইসলাম নাই। আল্লাহ যে দ্বীনুল হক দিলেন নবীর সঙ্গে পাঠিয়ে, সেটা নাই, অবিকৃত নাই। সেটা বিকৃতি হতে 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 এখন এমন একটা পজিশনে আসছে যে সেটা বিপরীত হয়ে গেছে। শুধু বিকৃত নয়, বিপরীত হয়ে গেছে, অপোজিট। যে হেদায়া নিয়ে নবী আসলেন, হেদায়া কি? দিক নির্দেশক, এই পথ, সেটা হচ্ছে হেদায়া। এবং সেটা কি? কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা, এই দিক নির্দেশন নষ্ট হয়ে গেল। তারপরে দ্বীনুল হক যেটা, সেটা বিকৃত হইতে হতে 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 সেটা এমন পর্যায়ে আজ এসে পড়ছে যেটা আল্লাহ সে দ্বীন আর নেই। এটা হিজবুত তাওহীদের বক্তব্য। আমি জিনিসটা একটু চেষ্টা করব একটু লিখে বলার জন্য। এই দ্বীনুল হক, এই দ্বীনুল হক কি? দ্বীনুল ইসলাম। এই দ্বীনুল হক মানুষের জীবনে কার্যকরী করলে, এফেক্টিভ করলে আসবে শান্তি। শান্তি মানে ইসলাম। বিকৃত হইতে হতে 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 আজ 1300 বছর পর বর্তমানের বিকৃত এবং বিপরীত অবস্থা, বিকৃতি হতে 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 এখানে এসে পৌঁছেছে। এটার ওই দ্বীনুল হক ইসলাম নাই। এখন আল্লাহর কোনো কারণে তার অপার রহমতে এতদিন পর আবার প্রকৃত দ্বীনুল হক আমাদের বোঝানো হয়েছে। দুই শতাব্দী থেকে এই ইসলামকে, দ্বীনুল হককে আবার পৃথিবীতে প্রতিষ্ঠার, অর্থাৎ আল্লাহ যে অন্যান্য জাতি দিয়ে যে গোলাম করে দিলেন, এই গোলামের থেকে মুক্ত হয়ে আবার আল্লাহ সে দিন প্রতিষ্ঠা গত দুই শতাব্দী থেকে চলতেছে। তফাৎ হলো এইখানে, হিজবুত তাওহীদের সাথে অন্য সবার প্রচেষ্টা হচ্ছে
এই বিকৃত অবস্থার যে ইসলামটা সেইটাকে প্রতিষ্ঠা করা। ওই বিকৃত ইসলাম আবার প্রতিষ্ঠা করা সেইটা। কারণ এর মধ্যে বিভিন্ন সংগঠন তাদের বিভিন্ন আকীদায় তারা চেষ্টা করছেন, কিন্তু সেই বিকৃত ইসলামটা। আর হিজবুত তৌহিদ চেষ্টা করতেছে আল্লাহ সেই প্রকৃত দীনুল হক, সেইটা করার জন্য। এইখানে আসলো তফাৎ, যে মানুষকে ডাকবো আমরা, তারা প্রশ্ন করছে যে আমরা আপনাদের সঙ্গে কেন আসবো, ওদের সঙ্গে নয় কেন? এ হচ্ছে 1 নম্বর জবাব। দ্বিতীয়ত, এর যে বিকৃতি, এই বিকৃতিতে কি হয়েছে? প্রথম, কালেমা নষ্ট হয়ে গেছে। কালেমা নষ্ট হলে দীনুল হক কিছু রইল না। কালেমা নষ্ট হয়েছে। কেমন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ইসলামের কি কালেমা। এটা ছাড়া কোনো ইসলাম আছে? নাই। এটা ছাড়া কোনো ইসলাম নেই। এখন লা ইলাহা, ইলাহা শব্দের অর্থ বিকৃতির একটা বিকৃতি, ইলাহা শব্দের অর্থ বদলিয়ে সেটাকে উপাস্য মাবুদ করা হয়েছে, হয় নাই? যত অনুবাদ দেখবেন, কোরআনের যত অনুবাদ দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া উপাস্য নেই। কোনোটায় আল্লাহ ছাড়া মাবুদ নেই। মাবুদ আরবি শব্দ। ইংলিশ ট্রান্সলেশনগুলো সমস্ত আমার হাতে যতগুলা আজ পর্যন্ত আসছে, সব দেয়ার ইজ নান টু বি ওয়ারশিপড আদার দেন আল্লাহ। ভুল, রং। ইলাহ অর্থ যার হুকুম শুনতে হবে। এটা ট্রান্সলেশন এই হবে, লা ইলাহা ইল্লাল্লাহর ইংলিশ ট্রান্সলেশন হবে দেয়ার ইজ নান টু বি ওবেড আদার দেন আল্লাহ। এইখানেই হোল জিনিস গেল গিয়া। বিকৃতি ইসলামের হেড, মাথা কেটে গেল। এবং যেহেতু উঠে গেল, বাকিটা বিকৃতি অবশ্যম্ভাবী। অবশ্যম্ভাবী। যে গোড়ায় যদি নষ্ট হয়ে যায় তো কি থাকবো? কি থাকে তার? গোড়া নষ্ট হয়ে লাহ নষ্ট হয়ে গেল, বাকি টুক গেল। কি গেছে? কি গেল? যে এই গেল যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মাবুদ ইল্লাল্লাহ করার এই হলো উপাসনা আরম্ভ হলো। আল্লাহর উপাসনা আরম্ভ হলো তার হুকুমকে অমান্য করে। বর্তমানে এই যে আমরা এখন এখানে বসে আছি, এখন পৃথিবীতে হাজার হাজার মসজিদ তৈরি হচ্ছে না? থাউজেন্ডস অফ দেম আন্ডার কনস্ট্রাকশন, থাউজেন্ডস অফ দেম সমস্ত পৃথিবীতে। কি জন্য? ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য, আর তার হুকুম শোনার জন্য। কোথায় আছে কিছু? সমস্ত পৃথিবীতে তার হুকুম শুনতেছে কেউ? তার দেওয়া রাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, পেনাল কোড, সামাজিক ব্যবস্থা, কোনোখানেই তাকে মানা হচ্ছে, আল্লাহকে হুকুম শোনা হচ্ছে নাই। কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বদলিয়ে লা মাবুদ ইল্লাল্লাহ করা। উপাসনার শেষ নাই।
ভুললে চলবে না। ইবলিস রাজিম হয়েছে কেন, বহিষ্কৃত হয়েছে কেন, মালাউন হয়েছে কেন, কি জন্য? আল্লাহর ইবাদত করেনি বলে? কি হুকুম শুনে নেই বলে? ইবাদতে ইবলিসের চেয়ে কি উপরে যেতে পারবে না। ইবাদতে ইবলিসকে কেউ পেছনে ফেলতে পারবে না। সে বহিষ্কৃত, মালাউন এবং রাজিম হয়েছে কেন? হুকুম না শোনার জন্য, আদেশ না শোনার জন্য, অর্থাৎ আল্লাহর উলুহিয়াতকে অস্বীকার করার জন্য, আল্লাহর ইলাহকে অস্বীকার করার জন্য, মাবুদের জন্য নয়। ওইখানে এর গোড়া শেষ হয়ে গেল এই বিকৃত ইসলামে। আর হিজবুত তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হুকুম শুনবে, এই তফাতেই সমস্ত প্রচেষ্টা পৃথিবীর সঙ্গে আমরা এখানে আলাদা। এর চেয়ে বড় তফাত আর কি যেতে পারেন? বিকৃত ইসলামগুলোর যে ইসলামকে প্রতিষ্ঠা এক একজনের এক এক ধরনের। যেমন বর্তমানে সবচেয়ে বড় কি দাঁড়াচ্ছে, কি আমাদের পতনের মূল কারণ হচ্ছে আমাদের অশিক্ষা। আমরা শিক্ষিত মানে জ্ঞান অর্জন করি না। এই মতবাদটা আগে থেকে ছিল কতগুলো বিশিষ্ট সংগঠনের, বিশেষ করে ডক্টর মহাথির মোহাম্মদ এটাকে আর খুব জোর দিয়েছেন যে আমাদের পূর্ব গ্লোরিতে সেই মহিমাময় কন্ডিশনে ফিরে যাওয়ার জন্য আমাদের একমাত্র পথ হচ্ছে জ্ঞানার্জন। আবার কোনো কোনো সংগঠন কাজ করছে শুধু শিক্ষিত লোকের মধ্যে, আছে না? শিক্ষিত, তারা সাধারণ জনসাধারণের কোনো পরোয়া করে না। শিক্ষিত, স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদি শিক্ষিতদের বলে। এটা না হলে ইসলামকে উঠানো যাবে না। এর তীর জবাব, এর থেকে আমাদের যে তফাৎ, জবাব স্পেন দখল করে সেখানে ইসলাম প্রতিষ্ঠিত করলো কারা? তারা অশিক্ষিত, লেখাপড়া জানে না, কিন্তু তারা দ্বীনুল হক বুঝেছে, ইসলাম বুঝেছে, আল্লাহ কি চান বুঝেছে। তারা দখল করার পর তারা ইউজহেরাহু বাদ দিল। ওই যে বললাম, রাজত্ব করতে আরম্ভ করলো, কয়েকশো বছর রাজত্ব করলো। এই কয়েকশো বছরের মধ্যে তারা শিক্ষায়, দীক্ষায়, সায়েন্সে, মেডিসিনে, সভ্য দিকে পৃথিবীর টপ। সমস্ত দুনিয়ার থেকে লোক আসতো শিক্ষার জন্য। যখন এই কন্ডিশন হইল, তখন কি হইল? ইউরোপিয়ান খ্রিস্টানরা তাদের পিটিয়া স্পেন থেকে বের করে দিল। এমনভাবে বের করলো, একটা মুসলিম আর সেখানে ছিল না, নট আ সিঙ্গল ওয়ান। হয় ফোর্সিবলি কনভার্টেড, জোর করে ধর্মান্তরিত করে খ্রিস্টানিটি করা হয়েছে, আর মেরে ফেলে দেওয়া হয়েছে, অ্যানিহিলেটেড। একটা মানুষ না। কখন? জ্ঞানের জন্য চূড়ান্ত করার পর। দখল করে ইসলাম প্রতিষ্ঠিত করলো অশিক্ষিত, তুমি ডিস্ট্রয় বের হয়ে আসলা, তখন তুমি পৃথিবীর টপ শিক্ষিত। ঠিক
সিমিলার থিং বাগদাদে। বাগদাদ দখল করলো কারা? অশিক্ষিত উম্মতে মুহাম্মাদি, অশিক্ষিত উম্মতে মুহাম্মাদি। মোগলরা এসে যখন তাদের একেবারে ডিস্ট্রয় করলো, বাগদাদ টাউন সিটি গুড়িয়ে দিল, খলিফা হত্যা করলো, তখন তারা পৃথিবীর টপ শিক্ষিত। টেকনোলজিতে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে, সায়েন্সে, মেডিসিনে, হ্যাঁ, অ্যাস্ট্রোলজিতে, ম্যাথমেটিক্সে তারা পৃথিবীর টপ। তাহলে এদের যে প্রচেষ্টা, আমরা শিক্ষিত হলেই আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, রং। রাইট কি? তাওহীদ। যে তাওহীদ হাতে নিয়ে এই উম্মাহ পৃথিবীর অর্ধেক পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছিল, পৃথিবীর টপ জাতি হয়েছিল, সেটা হচ্ছে তাওহীদ। হিজবুত তাওহীদ, তাওহীদ, হিজবুত তাওহীদের নামই হিজবুত তাওহীদ। অ্যানাদার ডিফারেন্স, এই বড় আরেক তফাৎ। আরেক বড় তফাৎ 2 নম্বর গেল, আমি একটা একটা করে বলতেছি, পৃথিবীর অন্য সমস্ত সংগঠন নয় হিজবুত তাওহীদে কেন? এই প্রশ্নের জবাব। থার্ড, এরা চেষ্টা করছেন প্রত্যেকটা প্রচেষ্টা একটা 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 তরিকা লাগবে না? কোনো কাজ করতে গেলে কি প্রক্রিয়ায় করব, কি প্রক্রিয়ায়? ওকে কর্মসূচি বলা চলে, কর্মসূচি বলা চলে, তরিকা বলা চলে, প্রক্রিয়া বলা চলে, কি প্রসেসে কাজটা করব। এর যদি রং হয়, এর যদি রং হয়, ব্যর্থ হইতে হবে নাকি? এদের এই প্রক্রিয়া তারা কোথায় পেয়েছেন? এই নাম উল্লেখ করতে চাই না, তবু পৃথিবীর যে বড় বড় সংগঠন আছে, এদের প্রত্যেকের প্রক্রিয়া, যারা সেই সংগঠন তৈরি করেছেন তাদের লিডাররা সেই প্রক্রিয়া তৈরি করছেন। নাকি অন্য কেউ? তাদের লিডাররা বসছেন, চিন্তা ভাবনা করছেন যে কী প্রসেসে কাজ করলে, কী তরিকায় কাজ করলে আমরা সাকসেসফুল হব, তাদের সেটা কর্মসূচি হিসাবে তাদের সামনে আসে। যতগুলো সংগঠন পৃথিবীতে আছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, প্রত্যেকেরই কর্মসূচি আছে, আলাদা আলাদা কর্মসূচি। কেউ 6 দফা, কেউ 5 দফা, কেউ 8 দফা, কেউ 10 দফা, 4 দফা, হ্যাঁ, প্রত্যেকেরই আছে। এবং তারা ডিফারেন্ট, এর সাথে আরেকটা মিল নেই, এর সাথে আরেকটা মিল নেই, আলাদা 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 আলাদা। এখন নবীকে যখন আল্লাহ বললেন তোমাকে পাঠানো হলো দুটো জিনিস দিয়া, এই দুটো আল্লাহর দেওয়া, এর মধ্যে মানুষের কোনো হাত নাই, সেটা কি হেদায় আর দিলাম। লিইয়ুযহিরাহু, তুমি নবীর এটা করবে, কেমন করে করবে? এই প্রসেস কি তিনি বলে দেবেন না? নবীর উপর ছেড়ে দেবেন, রে মোহাম্মদ তোমার উপর দায়িত্ব দিলাম এটাকে সমস্ত পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। হ্যাঁ, আল্লাহ দ্বীন কুল্লিহি, সমস্ত যত জীবন ব্যবস্থা আছে সমস্তের উপরে এটাকে প্রিভেল করার জন্য তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। কেমন করে তুমি করবে এটা আল্লাহ বলে দেবেন না? না দিলে নবী ফ্রি, ওনার খুশি মতো করবেন, উনি দফা বানাবেন এত দফা। নো, আল্লাহ সুবহান
তার কোনো ত্রুটি নেই, তার কোনো শর্টকামিং নেই, তার কোনো 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 ডিফেক্ট নেই। উনি দিয়ে দিলেন যে তুমি এই প্রসেসে তুমি করবে। সেটা কি? সে এই যে 5 দফা দিলেন, 5টা দফা, 5টা এই দিলেন যে তুমি ঐক্যবদ্ধ হবে, ডিসিপ্লিনড হবে, তোমার উম্মাহ ইতাআত করবে, হিজরত করবে এবং জিহাদ অর্থাৎ প্রচেষ্টা, সর্বাত্মক প্রচেষ্টা করবে। এই 5টা দফা। আমরা যদি নবীর লাইফের দিকে চাই, আমরা যদি নবীর লাইফটা দেখি, প্রত্যেকে দেখবেন আপনারা এই 5টা দফা তার সারা হোল লাইফে। তার উম্মাহ ইউনাইটেড ছিল, ছিল কিনা? একদম ইস্পাতের মতো ঐক্যবদ্ধ ছিল, ডিসিপ্লিন ছিল, ইতাআতের তো কোনো কথা নাই, হুকুমের সঙ্গে সঙ্গে সমস্ত কাজ। হিজরত অর্থাৎ গায়রুল্লাহ থেকে এনিথিং, যা কিছু গায়রুল্লাহ, আল্লাহর না, তার থেকে হিজরত মানে নিজেকে মুক্ত করে নেওয়া, সরিয়ে নেওয়া, ত্যাগ করা, চলে আসা। এবং তার উম্মাহ কী করছেন? অবিশ্রান্ত কন্টিনিউয়াস নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে গেছেন না? নবীর সারা জীবনই এই 5 দফা, এই প্রক্রিয়া, যে প্রক্রিয়া আল্লাহ দিলেন। এ সম্বন্ধে নবী নিজে কি বলতেছেন, আল্লাহ রসুল কি বলতেছেন? আল্লাহ আমাকে 5টা দায়িত্ব দিয়েছেন, খুব খুব ইম্পর্টেন্ট। আমাদের অন্যান্য সবার থেকে আমাদের তফাতের একটা বড় তফাৎ আমি পেশ করছি। আল্লাহ আমাকে 5টা দায়িত্ব দিয়েছেন। কি? ঐক্যবদ্ধ হও, শোনো, আসমে ও, অর্থাৎ শোনা মানে ডিসিপ্লিন, মানে শোনা মানে কি? কান খাড়া, সতর্ক, ডিসিপ্লিন। আদেশ পালন করা, আত্তাবু, হুকুম তামিল করা, ওবেডিয়েন্স, হিজরত করা, সমস্ত গায়রুল্লাহ থেকে, গায়রুল্লাহ হিজরত, গায়রুল্লাহ এবং এবং তাগুত, মোরলেস, মানে মোটামুটি একই অর্থ, যে আল্লাহর বাইরে যা আছে তাই, আল্লাহর দেওয়া যা আছে, তার বাইরে যা আছে সব গায়রুল্লাহ এবং তাগুত। সেখান থেকে হিজরত করে ইসলাম, আল্লাহর সিস্টেমে আসা এবং এটাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার। জিহাদ অর্থ চেষ্টা, আপ্রাণ চেষ্টা, সর্বাত্মক চেষ্টা, জান মাল দিয়ে চেষ্টা। এই হলো, রসুল বললেন এটা আল্লাহ আমার দিয়েছেন। এই 5 বেষ্টনের থেকে যে এক বিঘত সরে যাবে, তার গলার থেকে ইসলাম খুলে গেল। কি সাংঘাতিক কথা, কি সাংঘাতিক কথা! গলার থেকে ইসলাম খুলে গেল মানে কি? যে কাফের মুশরিক হয়ে গেল নাকি? এক বিঘত, এই 5 দফার থেকে এক বিঘত সরে গেলে যে কাফের মুশরিক হয়ে গেল। গলার থেকে ইসলামের রশি খুলে যাওয়া মানে ইসলাম থেকে বাইরে গেলাম। যদি না আসে আবার তবা করে ফিরে আসে, একটা স্কোপ রইল।
তবা করে ফিরে আসার একটা স্কোপ রইল সেখানে। আর যদি এর বাইরে কোনো জিনিসের দিকে কেউ ডাকে, এটা আরো সাংঘাতিক। এই যে 5টা দফা আল্লাহ আমার দিলেন, এখান থেকে এক বিগর সরলে আউট অফ ইসলাম, যদি তবা করে ফিরে না আসে। তবা করে ফিরে আসলে ওকে। আর এর বাইরে অন্য কোনো কিছুর দিকে যদি কেউ ডাকে, সে নিজেকে মুমিন বলে বিশ্বাস করুক, সে সালাত কায়েম করুক অর্থাৎ নামাজ পড়ুক, রোজা করুক, সে জাহান্নামের জ্বালানি। কি সাংঘাতিক! এ খেলাখেলির কথা নয়, কি সাংঘাতিক! হিজবুত তৌহিদ ওই 5 দফাকে তাদের কর্মসূচি গ্রহণ করছে। পৃথিবীর আর কোনো সংগঠনের এটা নাই। তারা প্রত্যেকে, সমস্ত সংগঠন তারা তাদের নেতারা নিজেরা তৈরি করে নিয়েছেন। যার যার ব্রেনে যা আসছে, মাথায় যা আসছে, বুদ্ধি করে, যুক্তি করে, পরামর্শ করে, সব কিছু করে তারা করে নিয়েছেন। আর হিজবুত তৌহিদের কর্মসূচি সেই কর্মসূচি যা আল্লাহ নবীকে দিয়েছেন। ও নবী আবার বলছেন, আমি তোমাদের দিয়ে গেলাম, এটা তোমাদের দিয়ে গেলাম, তোমরা এই মোতাবেক তোমরা কাজ করবে। শুধু যে আমায় দিয়েছেন এটুক বলে তিনি থামেননি, এটুক বলে আল্লাহ রসুল থেমে যাননি। তিনি বলতেছেন, আমি তোমাদের দিয়ে গেলাম, দিয়ে গেলাম বলে তারপরে বললেন যে এর থেকে আদাত সরে গেলে যে যাবে আউট অফ ইসলাম। এর বাইরে অন্য কোনো প্রসেসের দিকে কেউ ডাকলে, যে না এইটা না, এই প্রসেসে, এই প্রক্রিয়ায় আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, ডাকলে সে নিজেকে মুমিন বলে বিশ্বাস করলে, মুসলিম বলে বিশ্বাস করলেও, নামাজ পড়লেও, রোজা করলেও সে জাহান্নামের জ্বালানি। সেই 5 দফা আমাদের কর্মসূচি, আমাদের কাজের প্রক্রিয়া। আমরা এখানে আবার এদের সবার থেকে আমরা একদম তফাৎ হয়ে গেলাম না? তো এই সব কারণ, এই যে 3টা বড় বড় কারণ বললাম, এই 3টা বড় বড় কারণের জন্য পৃথিবীর অন্য সমস্ত সংগঠন থেকে আমরা অন্য। এবং এই জন্য আমরা সবাই ডাকি যে না, অন্য সংগঠন না, তোমরা হিজবুত তৌহিদে আসো। এখানে আল্লাহর সেই তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপর এই সংগঠন এবং কর্মসূচি আল্লাহর দেওয়া রসুলকে এবং রসুল থেকে আমাদের দেওয়া রসুল, সেই কর্মসূচি, যে কর্মসূচি তৈরি করেছেন আল্লাহ স্বয়ং, দিয়েছেন রসুলকে, রসুল দিয়েছেন আমাদের। এর চেয়ে বড় কোনো কর্মসূচি সম্ভবপর না, না, অসম্ভব আমাদের সেটা। আর বাকি সবার কর্মসূচি কিসের কর্মসূচি, কিসের তরিকা? পৃথিবীতে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার তরিকা। তাদের নিজেদের মস্তিষ্কে প্রসূত, তাদের ব্রেন থেকে চিন্তা ভাবনা করে তারা করছেন। কেউ 6 দফা, কেউ 4 দফা, কেউ 8 দফা ইত্যাদি নানান রকম দফা আছে। আমাদের 5 দফা, যেটা আমাদের রসুল দিয়েছে। আরেকটা আছে যে তারা এই যে প্রচেষ্টা করছেন দুনিয়ার সমস্ত জায়গায়, তারা এই যে প্রচেষ্টা করছেন তাদের আল্লাহর দিনকে প্রতিষ্ঠা আবার করার জন্য, যে কথাটা তুমি বললে আমায়, সেখানে আল্লাহ কোনো সাহায্য দেখতে পাচ্ছেন?
আল্লাহ মুমিনদের প্রমিস করেছেন, আমি তোমাদের সাথে, আমি তোমাদের অভিভাবক। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমি তোমাদের ওয়ালি। ওয়ালি মানে অভিভাবক। মুমিনকে সাহায্য করা আমার দায়িত্ব। আল্লাহ কখনো তার দায়িত্ব মিস করতে পারেন? দায়িত্ব ফেল করতে পারেন? তাহলে যেই মুমিন হবে বা যারাই মুমিন হবে তাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। এই যে দুনিয়া মায়ের প্রসেস চলছে 200 বছর থেকে, 1 ইঞ্চি জায়গায় তারা কোনো আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পেরেছেন? 1 ইঞ্চি জায়গায়। একটা এক্সেপশন আছে, বলছি আমি, there is one exception। একটা জায়গায় এইসব সংগঠনের কেউ কেউ 100-150 বছর প্রায় হয়ে গেছে। এই 100 বছরে, 150 বছরে, 100 বছরে 1 ইঞ্চি জায়গায় তারা ইসলাম কায়েম করতে পেরেছেন? তাহলে আল্লাহর সাহায্য নেই? যুক্তি যুক্তি উম্মতে মুহাম্মদীকে, রসুলকে আল্লাহ সাহায্য করলেন 23 বছরের ভিতরে সমস্ত আরব দিন প্রতিষ্ঠা হয়ে গেল। নবী যাওয়ার পর 60-70 বছরের মধ্যে অর্ধেক পৃথিবী হয়ে গেল। তারা যদি তখন স্টপ না করতো, উম্মতে মুহাম্মদী যদি তখন লিইয়ুযহিরাহু আলা দ্বীনের প্রচেষ্টা, জিহাদ ত্যাগ না করতো, বাকি দুনিয়া হয়ে গেত, কোনো সন্দেহ নেই। তারা যে ভুল করেছে, বাবা রে। এনিওয়ে, তো এই 100-150 বছরে তারা 1 ইঞ্চি জায়গায় পাননি। এক প্রমাণ আল্লাহ কোনো সাহায্য নেই। একটা জায়গায় তারা করল, আফগানিস্তান। তারা সমস্ত দেশে ইসলাম প্রতিষ্ঠা করলো। জানেন তবে না কোন ইসলাম? ইসলাম, ওই বিকৃত ইসলাম। বিকৃত ইসলামের নানান রকম ফর্ম আছে। বিকৃত হলে যা হয়, বিকৃত হলে নানান রূপ ধরে। একটা নৌকা, একটা জাহাজের যদি হাল না থাকে, জাহাজ যেমন বাতাস যেদিকে আসে ঘুরে, তেমনি হাল ছাড়া যে অবস্থা, সে নানান রকম ফর্ম। তখন একটা ফর্ম হচ্ছে তালিবানের, মোল্লা মগর তার করলো। সার্কামস্ট্যান্স এমন হয়েছিল যে তাদের দে কুড ডু ইট, তারা পারল। তারপরে কী হলো? আমেরিকা অ্যাটাক করলো। তার টিকলো? আল্লাহ সাহায্য কই? আল্লাহ সাহায্য কোথায় আসলো? আমি তো ওই সময়, আমি সমস্ত যুদ্ধটা টিভিতে যতটুকু ওরা দেখাচ্ছে খুব খেয়াল করে দেখলাম সমস্তটা। আমি কোথাও আল্লাহর একটা বিন্দু মাত্র সাহায্য দেখলাম না। আমি আল্লাহর একটা আঙ্গুল তুলতে দেখলাম না। আমেরিকা আসলো, বম করলো, গ্রাউন্ড সোলজার্স আসে পড়লো, এরা ভেঙে গেলো, হারিয়ে গেল। আল্লাহর সাহায্যে একটা ফোঁটাও দেখলাম না কোথাও। আল্লাহ তো প্রতিজ্ঞাবদ্ধ, কই? এই জন্য না, এই যে বিকৃত ইসলামের ডিফারেন্ট ফর্মস, নানান ধরনের চেহারা, এর কোনোটার জন্য আল্লাহ সাহায্য করবেন না, করছেন না। করলে কোথাও না কোথাও তারা করতেন, আল্লাহ দিন প্রতিষ্ঠা হয়তো হয়নি। এখন প্রশ্ন করতে পারে যে আমাদের দিয়ে যে হবে তার প্রমাণ কি? হিজবুত তৌহিদের বয়স 13 বছর,
দেখা যাক। তেরো বছর আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবীর তার নিজের আরবে করতে 23 বছর লাগছে। তার মতো আমাদের তো অন্তপক্ষে তার চেয়ে বেশি লাগার কথা। আমার তো কেউ নবী না, আমার তো কেউ রসুল না, তাদের বেশি লাগার কথা। তা আমরা এখন 13 বছরে আছি। ওয়েট অ্যান্ড সি। তবে ওইটুকু বলতে পারি, ইতিমধ্যেই আমরা বহুত চিহ্ন, বহুত সাইন পেয়েছি যে আল্লাহ আমাদের সাহায্য করছেন, অপরিসীম সাহায্য করছেন আল্লাহ। আচ্ছা, আমি কিন্তু যারা এই ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু আমি হেয় করছি না, আমি মোটেই হেয় করছি না। কারণ এই প্রচেষ্টার ভিতরে অসম্ভব কুরবানি আছে, এদের ইমান আছে, আল্লাহ রসুল এবং দ্বীনের প্রতি অপরিসীম ভালোবাসা আছে, এবং এদের ভিতরে স্যাক্রিফাইস, কুরবানি, জেল জুলুম, জান দেওয়া কিছু কম নাই, সবই আছে। এদের আমি কোনোভাবেই হেয় করছি না। আমার বক্তব্য হচ্ছে যে তোমরা যে দিনটাকে করতে যাচ্ছ প্রতিষ্ঠা, সেটা আল্লাহর দিন নয়, বিকৃত হয়ে গেছে। কাজেই সেখানে আল্লাহ সাহায্য আসছে না, কিছুই আসছে না। তাদের প্রচেষ্টার উপরে আমার শ্রদ্ধা সব কিছু আছে, আমি তাদের কোনো অবস্থায় খাটো করছি না। আমি রিজন বলতেছি, কারণ what you are trying to establish is wrong, perverted. পৃথিবীতে বহু, ধরতে গেলে অসংখ্য সংগঠন আছে যারা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চেষ্টা করছে। আমরাও একই ডাক দিচ্ছি। প্রশ্ন যেটা নিয়ে আমরা আজকে আরম্ভ করলাম, যে সব থাকতে সবাই যেখানে আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করছে, সেখানে হিজবুত তৌহিদ জয়েন করব কেন? হিজবুত তৌহিদের আন্দোলনের শরীক হব কেন? এই প্রশ্ন। তার কয়েকটা পয়েন্ট, কয়েকটা জবাব আমি দিলাম। আরও আছে, যেমন এর সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ভবিষ্যৎবাণী আছে। তার মধ্যে একটা, যেটা 17 সেপ্টেম্বর 98 সনে ইনকলাব কাগজে বের হয়েছিল। এটা আমি একটু পড়ে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম গরীব অবস্থায় আবির্ভূত হয়েছে, সেই প্রাথমিক অবস্থায় পুনরায় শীঘ্রই ফিরে আসবে। সুতরাং তখনকার গোঁড়াবাদের জন্য সুসংবাদ। কাগজ লিখতেছেন, সুসংবাদ তাদেরই জন্য যারা ধর্মে অবিচল। ইনি লিখতেছেন। এই সম্বন্ধে ইনকলাব আরও লিখতেছেন, এই হাদিসে গরীব শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে অপরিচিত ও নতুন, আর ব্যবহারিক অর্থে গরীব সেই লোক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর্ধানের পর তার প্রতিষ্ঠিত আদর্শকে পুনঃপ্রতিষ্ঠার প্রাণ উৎসর্গকারী এবং সেই আদর্শের মাঝে যা কিছু বিপর্যয় দেখা দিয়েছে তা বিদুরোধকারী। আচ্ছা, এনারা আরও লিখতেছেন, ইসলামী জীবন ব্যবস্থার এনারা কিন্তু বর্তমান যে ইসলাম চালু, এদেরই কিন্তু একজন।
এদের আকিদা এবং হিজবুত তৌহিদের আকিদা এক নয়, ধরতে গেলে বিপরীতমুখী। তবু তাদেরটা আমি পড়ে শোনাচ্ছি। ইসলামী জীবন ব্যবস্থার প্রাথমিক পর্যায়ে দুনিয়াবাসীর নিকট সম্পূর্ণ অপরিচিত মনে হয়েছিল। তৎকালীন সমাজে তা সম্পূর্ণ নতুন কিছু এবং অপরিচিত বলেই প্রতিভাত হয়েছিল। তাই তারা ইসলামের বিরোধিতা ছিল বদ্ধপরিকর। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 23 বছরের নবুয়তি জিন্দগিতে এই দিকটি ছিল প্রবল বাধার পাহাড়। কিন্তু এত কিছুর পরও একদল সত্যাশ্রয়ী অখ্যাত মানুষ ইসলামী জীবন বিধানের প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করেন। ফলে তারা হয়ে ওঠেন পরিচিত ও খ্যাতিমান। ঠিক একই অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ধানের পরও দেখা দিবে। তখন ইসলামী জীবন ব্যবস্থা পরিপূর্ণরূপে কোথাও চালু থাকবে না। এনারা লিখতেছেন কোথাও পরিপূর্ণরূপে চালু থাকবে না, কথাটা হবে কোথাও কিছুই নাই। ইসলাম উচ্ছেদের জন্য দুনিয়া জোড়া চলবে নানা রকম ষড়যন্ত্র ও শক্তি ব্যবহার। ধর্মাশ্রয়ী ব্যক্তিরা হবেন বিকৃত ও লাঞ্ছিত। শেষ জমানার এই সংকটময় মুহূর্তে একদল গোরাবা ইসলামকে পুনর্বার প্রতিষ্ঠিত করবার জন্য আত্মনিয়োগ করবেন। তারাও তখন সমাজে অপরিচিত ও অপ্রতিষ্ঠিত অবস্থায় কাজ শুরু করবেন। সকল প্রকার বাধা বিপত্তি ও লাঞ্ছনা অবমাননাকে বরদাস্ত করে অনমনীয়ভাবে কাজ করবেন এবং জয়যুক্ত হবেন। তাদের জন্য সুসংবাদ ইহকাল ও পরকাল উভয় ক্ষেত্রের জন্য নিশ্চিত। তাদের ঐকান্তিক নিষ্ঠা আত্মত্যাগের ফলেই ইসলামী জীবন আদর্শ প্রতিষ্ঠিত হবে। তারাও অপরিচিত থাকবেন না। বিশ্বময় তাদের পরিচয় সেতুবন্ধন রচিত হয়ে যাবে। বর্তমানে আমরা এই শ্রেণীর গোরাবাদের স্বাগত জানাচ্ছি। এ হলো ইনকিলাব পত্রিকার ভাষণ। এই গোরাবা শব্দ গরিব, নবী বলতেছেন ইসলাম গরিব অবস্থায় আবির্ভূত হয়েছে। সে প্রাথমিক অবস্থায়, অর্থাৎ সেই গরিব অবস্থায় পুনরায় শীঘ্রই ফিরে আসবে। সুতরাং তখনকার গোরাবা মানে যারা গরিবটা তারা গোরাবা, তাদের জন্য সুসংবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন। গরিব কি? এই হাদিস আমি অনেক আগেই পড়েছিলাম, যখন বয়স কম ছিল। ভাবছিলাম গরিব মানে টাকা পয়সার গরিব, স্বাভাবিক। তখন রাসূলুল্লাহর সময় লোকজন গরিব ছিল, এ ছিল ওই ছিল ইত্যাদি। তো সেই গরিব আবার হবে তখন চিন্তা করিনি ওইটা। আসলে গরিব শব্দের অর্থ হচ্ছে সামথিং স্ট্রেঞ্জ। এটা কি? এটা কি মানে অদ্ভুত। এটা এখনো মানে একদম পরিষ্কার চালু আছে। যেমন উর্দু ভাষায় একদম মানে চালু এটা। উর্দু ভাষায় যখন কোনো একটা অদ্ভুত ঘটনা দেখে কেউ, তখন বলে ये क्या अजीब और गरीब बात है, गरीब वाकया है। वाकया মানে ঘটনা, এই যে সূরা ওয়াকিয়া, ঘটনা। এই কি অদ্ভুত ঘটনা। अजीब মানে আজব, আর গরিব মানে অদ্ভুত, মানে আনকমন। এই ধরনের আইডিয়া। কি ইয়ে কে কিংবা কোন কথা শুনলে, অদ্ভুত কথা শুনলে, ইয়ে কে अजीब और गरीब बात है। এই হিসাবে এই হাদিস এই গরিব এই হিসাবে রাসূলুল্লাহ যখন এসে ডাক দিলেন, তখন কি বলল? তারা বলল, এ কি অদ্ভুত কথা বলতেছ তুমি, একই অদ্ভুত কথা বলতেছ। আমরা ইব্রাহিমের ফলোয়ার, অনুসারী, তার উম্মাহ, এই মিল্লাত,
আমরা তাকে নবী বলে মানি, আল্লাহকে জানি, আল্লাহ আছেন, আল্লাহ এক। এই ঘর কাবা, এই ঘর কাবা কার ঘর? আমরা কাবার দিকে মুখ করে সালাহ কায়েম করি, অর্থাৎ নামাজ পড়ি আর কি, নামাজ পড়ি। আমরা কাবা তাওয়াফ করি, মহাসম্মানে আল্লাহর ঘর তাওয়াফ করি। আমরা এখানে হজ করি বছরে। আমরা বছরে ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ মোতাবেক রোজা করি, রোজা করি। তার নির্দেশ মতে আমরা খাতনা পর্যন্ত করি। তুমি কি অদ্ভুত কথা বলতেছো যে আমরা বিপদগামী? এই কি অদ্ভুত কথা? এই অদ্ভুত কথা হয়েছে এই গরিব। তখন রসুল্লাহ ফেস করছিলেন এই জিনিসটা, গরিব। তিনিও তখন গোরাবা ছিলেন, তার দলও গোরাবা। এই গরিব শব্দের অর্থ এই সেন্সে এখানে গরিব, এই হাদিসটা ইসলাম প্রথম আসছে তখন গরিব, আবার ভবিষ্যতে আবার গরিব হয়ে আসবে। মাঝখানে বিকৃতি, মাঝখানে বিকৃতি। আচ্ছা, পৃথিবীতে যত সংগঠন আজ ইসলামের জন্য কাজ করছে, যাদের সময় কথা হচ্ছে যে আমরা ওগুলো জয়েন করবো না, কেন এই কথা হচ্ছে না, তাদের অবস্থা কি? তারা যখন ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, তখন যারা ইসলাম চায় না তারা কি বলে? নো, আমরা ইসলাম চাই না। কি চাই? কেউ এটা চাই, কেউ ওটা চাই, কেউ ওটা চাই, কেউ সমাজতন্ত্র চাই, কেউ কমিউনিজম চাই, কেউ গণতন্ত্র চাই, কেউ ফ্যাসিজম চাই, কেউ রাজতন্ত্র চাই, ইত্যাদি চাই। তোমার ইসলাম এখন আর চলবে না, এই বক্তব্য না তাদের। যারা পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় না, তারা এই কথায় বক্তব্য না তাদের। আচ্ছা, তারা কিন্তু কাউকে বলে না যে তুমি কি অদ্ভুত কথা বলতেছ। কাউকে বলে? আমি প্রতিষ্ঠানগুলোর নাম বলবো না, আপনি ধরে জেনে নেন কি মানে পৃথিবীতে বড় বড় মানে যেগুলা মানে সংগঠন আছে যারা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছে, আছে না? নাম জানেন না আপনারা? গত 100 প্রায় 150 বছর থেকে এই প্রচেষ্টা চালু হয়ে গেছে অলরেডি। পৃথিবীর প্রত্যেক দেশে মুসলিম কান্ট্রিতে আছে, মুসলিম দেশগুলোতে আছে, বিরাট বিরাট বড় বড় একটা আছে, মাঝারি আছে, ছোট আছে। এদের ডাকে, এদের বিরোধিতা করে কারা? যারা ইসলাম চায় না। যারা চায় তাদের সঙ্গে আছে, কেউ ওই সংগঠনে না হয়, কেউ ওই সংগঠনে না হয়, ওই সংগঠনে না হয়, ওই সংগঠন আছে। যারা চায় না তারা তাদের বিরোধিতা করে, নো, এটা সম্ভব না। একজন এক একটা আর্গুমেন্ট আছে। 1300-1400 বছরের সিস্টেম এখন চলতে পারে না, তাই বলে না? এটা এখন চলে না, ওই সময়ের জন্য ঠিক ছিল। কিন্তু কাউকেই বলে না যে একে অদ্ভুত কথা বলছো, তাকে বলে? কাউকে বলে না। হিজবুত তৌহিদকে বলে না? কি? হ্যাঁ, কি আমরা কাফের মুশরিক, আমরা ইসলামে নাই, এ কি অদ্ভুত কথা, এটা বলে না? এই গরিব, এদের সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমরা এটা বহু জায়গায় ফেস করি না? এ কি বলো? হ্যাঁ, আমরা সব কাফের মুশরিক, এ কি অদ্ভুত কথা। এটা পৃথিবীর আর কোনো সংগঠন ফেস করে না, এক হিজবুত তৌহিদ ছাড়া। এই হাদিস মোতাবেক এই গোরাবা ইনশাল্লাহ আমরা এই গোরাবা যাদের সম্বন্ধে আল্লাহ রসুল সুসংবাদ দিচ্ছেন। কথাটা মানে ক্লিয়ার করে আমাদের বুঝে নিতে হবে যে কোনো সংগঠনকেই তারা বিরোধিতা করে, যারা ইসলাম চায় না তারা বিরোধিতা করে।
আমি সংগঠনের নাম নাই বললাম, কিন্তু কাউকে বলো না যে অদ্ভুত কথা কি বলো, বলে কি? কাউকে বলে না। এক আমাদের বলে এই কি কোথায় বলে কি আমরা কাজ বসে। আচ্ছা, দ্বিতীয় কি যে রসুলের ডাকে, রসুলের ডাকে, রসুলের ডাকে একটা কথা কাফের মুশরিকরা বলতো, ওরা মুশরিক ছিল, বলতো যে আমাদের বাপদাদা যেটা করে আসছেন, ওই যে মিল্লাতে ইব্রাহিম বাপদাদা যেটা করে আসছেন, এইটি আমরা করব, এইটি আমরা করব, তোমারটা নেব না, বলতো না? এ কোরআনে বহুবার আছে, আমি মাত্র 4টে জায়গা থেকে বলবো ইনশাল্লাহ, মাত্র 4টা। একটা, যখন তাহাদিওকে বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা তোমরা অনুসরণ করো, এই অনুসরণটা সর্বজীবনের অনুসরণ, টোটাল লাইফে দিন। তাহারা বলে না, আমরা আমাদের পিতৃপুরুষদিওকে যাহাতে পাইয়াছি তাহার অনুসরণ করিব। এখন আল্লাহ বলতেছেন তাহাদের পিতৃপুরুষগণ যদিও কিছু বুঝিত না এবং তাহারা সৎপথে পরিচালিত, সৎপথ এখানে হেদায়া, সৎপথে পরিচালিত ছিল না, তথাপিও এটা আল্লাহর প্রশ্ন। তার কি বললো? বাপদারা যেটা করে আসছে আমরা সেটা করব। লোকমানের 21, উহাদিওকে যখন বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা অনুসরণ করো, ওই একই কথাই আল্লাহর। উহারে বলে বরং আমরা, মানে তা নয়, আমরা আমাদের পিতৃপুরুষ দিগকে যাহাতে পাইয়াছি তাহারই অনুসরণ করিব। এখানে আল্লাহ বলতেছেন আর কি, শয়তান যদি উহাদেরকে জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহ্বান করে তবুও কি দুটি, ওটা কোশ্চেন আল্লাহর, এটা কোশ্চেন। কথাটা এক, পুরোপুরুষ। উহারে বলে আমরা তো আমাদের পূর্বপুরুষদিগকে পাইয়াছি এবং এক মতাদর্শের অনুসারী, আমাদের পূর্বপুরুষদের পাইছি তারা একটা মতাদর্শের অনুসারী এবং আমরা তাহাদেরই পদাঙ্ক অনুসরণ করিতেছি। অর্থাৎ তোমারটা নেব না হুজুরে, আমাদের বাপদাদা 14 পুরুষ যেটা করে আসছে আমরা সেটা করব। হ্যাঁ, ইসলাম প্রতিষ্ঠার ডাকে অন্য কোনো সংগঠনকে এই কথা বলে, কখনই না। আচ্ছা, নামগুলো বলবো না সংগঠনের, কাউকে কথা বলে না যে না তোমার কথা আমার শুনবো না, বাপদাদা 14 পুরুষ যেটা করে আসছে আমরা সেটা করবো। কোন সময় আরও আছে, কয়েকবার আমি তো কয়েকটা শুনলাম, আরও আছে। এটা শুধুমাত্র হিজবুত তৌহিদকে বলে, বহুবার বহুত লোকে বলেছে যেটা কই এসেছি বাপদাদা 14 পুরুষ করছি, এইটাই ঠিক, এইটাই ঠিক। তোমার তুমি যে ডাকতেছ আজব অদ্ভুত এক কথার দিকে আমরা যাব না, এইটা হিজবুত তৌহিদকে ছাড়া আর কাউকে বলে না। এবং রসুলের ডাকে যে কথাটা বলতো হিজবুত তৌহিদকে আলহামদুলিল্লাহ সেই কথা বলছে। সেই কথা বলছে, আর কোনো সংগঠনের এই কথা তারা জবাব দেয় না যে তোমাদের ডাকে আমরা যাব না, আমাদের বাপ যারা 14 পুরুষ যেটা করে আসছে আমরা সেটা করব। একমাত্র হিজবুত তৌহিদ। বহু জায়গা থেকে রিপোর্ট আমি পেয়েছি, তাই নয় শুধু, আমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে থেকে আমি জবাব পেয়েছি, অতি ক্লোজ আপনজনের কাছ থেকে জবাব পেয়েছি যে না,
বাবা দাদা যে করে এসছেন ওটা বাদ দিয়ে ভাইয়ের কথা শুনবো বা অমুকের কথা শুনবো আমার কথা কি? না, এটা কত বড় একটা সাইন, কত বড়। আরেকটা, এইগুলো একটা, আরেকটা, সমস্ত যত সংগঠন পৃথিবীতে আছে, ওই যে আমি একটা বললাম যে তারা বলে না আমরা ইসলাম চাই না, আমরা ইসলাম চাই না, কিন্তু তাদেরকে মুরতাদ বলে, তাদেরকে মুরতাদ বলে বলে না, তাদের ধর্মত্যাগী বলেন না। মুরতাদ মানে ধর্মত্যাগী, যারা নাকি একটা ধর্ম থেকে চলে গেছে বেরিয়া। আর যদি এই ইসলাম থেকে কেউ যদি হিন্দু হয়ে যায়, খ্রিশ্চান হয়ে যায়, বৌদ্ধ হয়ে যায় বা জু হয়ে যায়, তখন বলা হয় এই মুরতাদ, ইসলাম ত্যাগ করে বাইরে চলে গেছে। এই ইসলাম যেটা ইসলামের যেটা চিনে, মুরতাদ। নবীকে বলা হয়তো এই লোক মুরতাদ হয়ে গেছে, এর ইতিহাস, হাদিসও ইতিহাসও। আমাদের যে ধর্ম, আমরা যে ধর্ম পালন করে আসতেছি, ইব্রাহিম আলাইহিস ইসলামের ধর্ম, মিল্লাত ইব্রাহিম, আমরা এর থেকে মুহাম্মদ বাইরে চলে গেছে, ধর্মত্যাগী হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। আজ হিজবুত তৌহিদকেও মুরতাদ বলা হয়। কি বলা হয়? খ্রিস্টান হয়ে গেছে বলা হয় না? সর্বত্র সর্বত্র হিজবুত তৌহিদ খ্রিস্টান হয়ে গেছে। এটা বাংলাদেশের সবখানকার রিপোর্ট, সর্বত্র থেকে শুনবেন খ্রিস্টান হয়ে গেছে, অর্থাৎ মুরতাদ হয়ে গেছে। এটা আর কোনো সংগঠনের এই অপবাদ নাই হিজবুত তৌহিদ ছাড়া। এবং এই অপবাদ সুন্নতে রাসূলুল্লাহ, নবীকে এই অপবাদ দেওয়া হয়েছে, তার আসহাবদের এই অপবাদ দেওয়া হয়েছে। সেই অপবাদ আর হিজবুত তৌহিদের। তো অন্য যারা পৃথিবীময় অন্যান্য সংগঠন যারা ইসলামের দিকে দেখতেছে, তাদের থেকে সেগুলো জয়েন না করে হিজবুত তৌহিদ কেন জয়েন করা হবো, তার যে কটা রিজন আমি দিলাম, আশা করি আর এর বেশি প্রয়োজন নাই। আর এতে যে কনভিন্স হবেন না, তার আর কনভিন্সের কোনো আশা নেই। তৌহিদ প্রকাশন 3132 PK রায় রোড, পুস্তক ভবন, বাংলা বাজার, ঢাকা। মোহাম্মদ বায়াজিদ খান পন্নীর রচিত আলোড়ন সৃষ্টিকারী বই ইসলামের প্রকৃত রূপরেখা, ইসলামের প্রকৃত সালাহ, দাজ্জাল, ইহুদি খ্রিস্টান সভ্যতা। আমাদের অন্যান্য প্রকাশনা: সিত্তাতুন, আলোচিত বিষয়সমূহ: ইসলাম অর্থ শান্তি, কোন অর্থে শান্তি, জেহাদ, কেতাল ও সন্ত্রাস, একটি বিভ্রান্তির অপনোদন, তথাকথিত আলেম শ্রেণী ও মিডিয়া হিজবুত তৌহিদের বিরোধিতা করে কেন, মিডিয়ার প্রতি হিজবুত তৌহিদের ইমামের আহ্বান, মোহাম্মদ বায়াজিদ খান পন্নীর আলোচনা সম্মিলিত ভিসিডি সিত্তাতুন সংগ্রহ করুন, বিভ্রান্তির ভিড়ে সত্যকে জানুন। তৌহিদ প্রকাশন 3132 PK রায় রোড, পুস্তক ভবন, বাংলা বাজার, ঢাকা। যোগাযোগ 016701746420, 016701746443, 016701746551।